আপনার মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন দিয়ে আপনি শেষ করতে পারেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ডে আপনি যখন মানে মেনি ওয়ার্ল্ড মানে বুঝছেন প্যারালাল ইউনিভার্সকে তারা নিয়ে আসছে। তার মানে আপনার এটার কোনো ফিজিসিস্টদের মধ্যে মানে আপনার কোনো এগ্রিমেন্ট নাই কমন আপনি যদি দেখতে হয় এখন। কিন্তু রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট হয়েছে যেখানে আপনার এইটার হয়তো রিসেন্ট ডেভেলপমেন্টগুলো একদম এই বছরের কথাই বলছে, খুব রিসেন্টলি ডেভেলপমেন্ট যেগুলি হয়তো আপনার এই মাইন্ডসেটটাকে টোটালি বদলায় ফেলতে পারে। হ্যাঁ, তার মধ্যে আপনার একটা আচ্ছা আমি যেহেতু এইটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্সের মানে পূর্তি এবং এটার সেলিব্রেশন। আমি সবার আগে শাহিন ভাই চাইতেছি যে এটা নিয়ে কথা বললে বুঝছেন এমনি তো জিনিসটা জটিল। আপনি তো বুঝছেন আমরা নিজেই বুঝি না কেউ ঠিক মতো, হ্যাঁ? কিন্তু আমরা যতটুকু পারি যে লেজিটিমেট সোর্স থেকে ইনফরমেশন নিয়ে জিনিসটাকে রিলে করতে চাই বাংলায়। এটাই তো আমাদের কাজ, হ্যাঁ? তো আমি এটাকে একটা সহজ ভাবে আজকে একটু ব্যাখ্যা করতে যাচ্ছিলাম যে এই যে যখন আপনি বলেন যে কোয়ান্টাম ফিল্ড, ইলেকট্রন সুপারপজিশন, এই অমুক মেকানিক্স এগুলো অ্যাকচুয়ালি কি? এবং এই যে হিগস ফিল্ড এগুলি কি? এগুলি অ্যাকচুয়ালি মডেল। আচ্ছা এখন কথায় আসছে যে এগুলি কি এক্সিস্ট করে? টেকনিক্যালি মডেল বলতে কি ম্যাথমেটিক্যাল মডেল বলতেছেন? না, এইবার এইজন্য আপনাকে আমি আসি একটু সহজভাবে আসি। এবং আমি দেখছি যে সবচেয়ে সহজ বুঝার ওয়ে আমি নিজে এইভাবে বুঝতাম জিনিসটা, কিন্তু দেখা গেছে অনেক ফিজিসিস্ট, মিউজিশিয়ান তারা ইন্টারেস্টিংলি তারাও ঠিক আমি যেভাবে করে চিন্তা করতেছি আশ্চর্যভাবে ওই মিউজিক দিয়েই তারা জিনিসটাকে এক্সপ্লেন করছে এবং আমার খুব মজা লাগছে। জন্য আপনাকে বুঝি। আচ্ছা আসেন এইভাবে চিন্তা করি। ধরেন একটা গিটার, ওখানে আছে ৬টা স্ট্রিং এবং আপনি দেখবেন যে ফ্রেট বলে রেলের মতো, রেল লাইনের মতো কত দাগ আছে। ওই স্ট্রিং আর ফ্রেটের ইন্টারাকশন এক একটা নোট। তো ধরেন ওয়েস্টার্ন মিউজিকের কথা বলি। ওয়েস্টার্ন মিউজিকে আছে ১২টা নোট, এ বি সি ডি ই এফ শার্প। এখন যদি আপনাকে বলা হয় যে এ বি সি ডি ই এফ শার্প এগুলি কি এক্সিস্ট করে? এগুলি মডেল, এগুলি এক্সিস্ট করে না। কি এক্সিস্ট করে? স্ট্রিং এক্সিস্ট করে, গিটার এক্সিস্ট করে, স্ট্রিং এর ভাইব্রেশনে বাতাসের কাঁপাটা এক্সিস্ট করে। আচ্ছা, তাহলে আমি এবিসি বানালাম, আবার বাংলায় আসলে আপনি দেখেন স্বরলিপি হচ্ছে সা রে গা মা। এটা কি জিনিস? আচ্ছা, সা রে গা মা কি এক্সিস্ট করে? না। মানে আপনার এক্সিস্ট করে হচ্ছে হারমোনিয়ামটা কিংবা পিয়ানোটা এবং এখানে কি ম্যাটেরিয়াল বা ফিজিক্যাল প্রপার্টিজ কে আপনি শব্দ দ্বারা সিম্বলিক ওয়েতে এক্সপ্রেস করতেছেন। আপনি আচ্ছা, যেগুলো বলতেছেন সারেগামা বা এবিসিডি এগুলো হচ্ছে সিম্বলস অফ দা প্রপার্টি অফ হ্যাঁ, এখন ফিজিক্যাল হ্যাঁ, থিং। এখন আসি আপনার সাথে কথা বলতে। আসি দেখি যে শুধু মিউজিক দিয়ে ব্যাখ্যা করব। কোনো ইয়েতেই যাব না। মানে কোনো ফিজিক্সেই যাব না। আচ্ছা, এখন ধরেন আপনি একটা গান শুনতেছেন এবং গানটা আপনার খুব ভালো লাগতেছে। অ্যাজ এ আপনি সাধারণ লিসেনার, আপনি মিউজিক বুঝেন না। কিন্তু আপনার গানটা ভালো লাগছে। গানটা প্রতিদিন আমি শুনলেন। এখন ধরেন আমি অ্যাজ এ মিউজিশিয়ান আপনারে বললাম যে এই গানটার ১ম কর্ড হচ্ছে যে কালেকশন অফ নোট। ১ম কথা তো আপনারে বলছি যে নোট তো এক্সিস্ট করে না। এক্সিস্ট করে স্ট্রিং এর ভাইব্রেশন। আর কিচ্ছু না। কোনো কিছু এক্সিস্ট করে না। কিন্তু আমি একটা মডেল দাঁড় করাইছি। এই মডেলে আমি বলতেছি যে কালেকশন অফ নোট, এই ৩ টা নোটের কালেকশনকে বলা হচ্ছে সি মেজর ৭। আপনার কাছে কোনো মিনিংই মেক করে না এটা। কিন্তু আমি যখন আরেকটা মিউজিশিয়ানের কাছে যাব, গিয়া বলব যে আমি এখন একটা গান বাজাইতে চাচ্ছি, এই গানটা হবে ডি ডোরিয়ান মোডে। আপনার কাছে কোনো মিনিং মেক করে না, কিন্তু ওর কাছে মিনিং মেক করে। কারণ এই ডোরিয়ান মোডের ওই যে ওর যে ফ্রেমওয়ার্কটাও জানা এবং আমারও ফ্রেমওয়ার্কটা জানা এবং এই কালেকশনের এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমি যে নোটগুলি বাজাবো এখানে একটা সুন্দর একটা মিউজিক প্রডিউস হবে এবং অ্যাজ এ আপনি নন মিউজিশিয়ান আপনি শুনে বুঝবেন এটা কিছু একটা হচ্ছে। তাহলে আমরা কেন মডেল দাঁড় করাই? আপনি ফিজিক্স বাদ দেন, কেন মিউজিকে মডেল আছে? কেন মিউজিকে থিওরি আছে? কেন মিউজিকে স্বরলিপি আছে? প্রথম কথা হচ্ছে এটা। কেন আমরা মডেল দাঁড় করাই? কারণ মডেলটা কাজ করে। কাজ করে কিভাবে কাজ করে? মানে কাজ করে কি তাকে কি আমার কাজ করতে গেলে কি তাকে আমার ফিজিক্যাল এক্সিস্টেন্স এর দরকার আছে? দরকার নাই। আমার দরকার হচ্ছে যে এই যে সাউন্ড ওয়েভটা কে আমি যদি ম্যানিপুলেট করতে চাই আমার মতো করে, তাহলে আমার কিছু আ বা আমি ম্যানিপুলেশন বুঝতে চাই বা ল্যাঙ্গুয়েজ ডেসক্রাইব করতে চাই বা রাইট, এটা আপনার সাথে আমরা কালেক্টিভলি শেয়ার করতে চাই কারো সাথে, তখন তো আপনাকে মডেল দাঁড় করাইতে হচ্ছে। রাইট। তাহলে আমি এখন ধরেন যে মিউজিক থিওরিতে যদি থাকেন আর কোথাও আপনার যাওয়ার দরকার নেই। হুম, আপনি যদি পিএইচডি করতে যান মিউজিক থিওরিতে, আপনার আছে সার্কেল অফ ফিফথ।
মানে প্রত্যেকটা ৫টা নোটের পরে ডিফারেন্ট একটা স্কেলে যাওয়ার একটা মডেল ইয়া পাবেন। এটা কেমনে আসছে? এটা ম্যাথমেটিক্যালি আসছে। আশ্চর্যভাবে এবার আসেন ম্যাথের কথা। এতক্ষণ তো আপনি বলতেছিলেন সাউন্ড নিয়ে। আচ্ছা সাউন্ড তো সাউন্ডই। সাউন্ডের সাথে ভাই ম্যাথের কি সম্পর্ক? আশ্চর্যভাবে এই যে আমরা যে মিউজিককে নিয়ে ডিফাইন করতেছি, মিউজিকের আপনি একটা মডেলও তৈরি করলাম, স্কেল বানালাম, স্বরলিপি বানালাম, সারেগামা বানালাম, কর্ড বানালাম, আবার এই কর্ড নিয়ে আমরা আবার ল্যাঙ্গুয়েজ যারা মিউজিশিয়ান কথা বলে আবার বাজনাও তৈরি করলাম, মিউজিকও কম্পোজ করতে পারলাম, হ্যাঁ? এবং অ্যাজ এ সাধারণ মানুষ যে এগুলি কিচ্ছু বুঝে না, সেও এটাকে কানেক্ট করতে পারতেছে যখন আপনি মিউজিকটা শুনতেছেন। এটা কি সি মেজর 7 নাকি ডিমিনিশ বি ডিমিনিশ আপনার কাছে কোনো মিনিং মেক করে না। আপনার কাছে যেটা মিনিং মেক করে যে মিউজিক ইটসেলফ ইজ একটা রিয়ালিটি। ধরেন মিউজিকটা মনে করেন একটা ইউনিভার্স তৈরি করলো আপনার মাথার মধ্যে, হ্যাঁ? এই ইউনিভার্সের এক্সিস্টেন্সটা আপনার কাছে মিনিং মেক করে, আর কিচ্ছু মিনিং মেক করে না যে এটা সি মেজর, ডি মেজর নাকি আপনার ডমিনেন্ট 7, এটা কিচ্ছু মেক করে না অর্থাৎ আপনার কাছে। মিউজিকটা আপনি কালেক্টিভলি যখন ব্যবহার করতেছেন বা আপনি এটাকে হুম। কারো সাথে যদি শেয়ারও করেন, ওই মডেল আকারেই তো আপনার কাছে হ্যাঁ, আসতেছে। মডেল আকারে আমি এখন আসলাম। এই যে হুম, একটা মডেল তৈরি করলাম, যে মডেলটা সাউন্ডের মডেল এবং এটা নিয়ে আমরা হুম, কমিউনিকেট করতে পারলাম। দেখা গেল যে আরেকটা গ্রুপ আসলো ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে? হুম। তারা আইসা দেখায় দিল যে এই যে মিউজিকটা যে প্রডিউস করছে এবং যে আমি যে মডেলটা তৈরি করছি এটার পিছনে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে। যেটাকে আমি বলতেছি সি নোট, সেটা আসলে বাতাসে 440 মেগাহার্টজ কাঁপতেছে এবং আমি যদি এক সি নোটের পরে ডি নোট এভাবে করে যেতে থাকি, আমি আবার সি নোটটা পাবো কিন্তু অনেক হাই পিচে পাবো। একটা তখন ইন তারা ইন এটাকে ইন একটা ইন্টারেস্টিং ইনফরমেশন এড করি। এই যে আপনি যেগুলো বলতেছেন গ্রিক দার্শনিক পাইথাগোরাস, রাইট, সে কিন্তু ফেমাস ছিল এইসব সংখ্যা এবং এই মিউজিক্যাল ইয়ের জন্য এবং রেশিও শব্দটাও এখান থেকেই আসছে। যেমন ওরা মিউজিক প্লে করতো একটা শব্দ, এই শব্দের রেশিও ফলো করতো এবং সেই শব্দের রেশিও ফলো করলে এটা ডিসকর্ড হইতো, ওইটাকে ওরা হারমোনিয়াস হইতো। তো যার রাইট। কারণে ওইটা মানে পারফেক্ট হিসেবে ওইজন্য ওখানে অনেক ইয়ে আছে। কিন্তু হ্যাঁ, ওই এক্সাক্টলি ম্যাথমেটিক্যাল আপনি ঠিক বলছেন। রেশিওটাকে ইউজ করতো সাউন্ড ভালো লাগতো যেটা, হ্যাঁ, সেটাই ভালো মিউজিক হিসেবে আসতো। আর যেটা হুম, অ্যাবসার্ড লাগতো, হুম, রেশিও হইতো না, হুম। ওইটাকে তারা গ্রহণ করত না। বলেন। এই যে কথাটা বলছেন এটা একটা বড় সিগনিফিকেন্স আছে, এটাতে আমি ব্যাক করব। এটা আমি বলতে গেছিলাম আপনি ফাটাফাটি ভাবে এটাকে নিয়ে আসছেন। কারণ মিউজিক বহুত আগে থেকেই ছিল। পাইথাগোরাসের আগেও ছিল। কিন্তু পাইথাগোরাসরা হ্যাঁ। ফার্স্ট পারসন মিউজিককে অ্যাজ এ মডেল এবং ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে পারছে। হ্যাঁ, এইখানে জিওমেট্রি ইউজ করছে। হুম, হ্যাঁ, বলেন। হুম। ম্যাথ ইউজ এখানে করছে। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট এ আপনি ইভেন যখন তারা ম্যাথও ইউজ করেনি তার আগেও কিন্তু এই কনসেপ্টটা ছিল। ছিল যে গানের হুম, গানের এই সুরগুলি, এই নোটগুলি এভাবে বাজালে একটা হুম, সুন্দর ইয়ে। মানে মডেলটা হুম, কিন্তু ছিল। কিন্তু মডেলের পিছে ম্যাথমেটিক্যাল কোনো ব্যাখ্যা ছিল না। ছিল না। এরা যেমন হচ্ছে আদিম ১ম যুগে বাঁশি বাজানো এটা অনেক পুরোনো। হাজার, হাজার বছরের। পিথাগোরাস রয়েছে তার পূর্বেও মানুষ কিন্তু এই যে বিভিন্ন ধরনের প্রকৃতির অবজেক্টকে ব্যবহার করে হাতির এই ধরেন বা বিভিন্ন প্রাণীর হাড় বা এগুলো ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের মিউজিক প্লে করত। বলেন। আচ্ছা, তাহলে আপনার এখন দেখেন যে ২ টা জিনিস। এক হচ্ছে যে মডেলটা দাঁড় করলেন যেটা হচ্ছে যে যেটাকে আমি বলছিলাম মিউজিক থিওরি। থিওরির পিছে দেখা গেল ম্যাথমেটিক্স কাজ করতেছে। এবং এই ম্যাথমেটিক্স এর কারণে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট যেগুলিকে দেখেন ওই প্রিসিশন এ বানানো। যাতে এবং এই যে সি নোট, এ নোট যেটা মডেল বললাম সেটার পিছে আপনার বাতাসে কতবার কাঁপতেছে এটার উপরে এবং কোনটা আমরা ধরতে পারতেছি না। কিছু নোট আছে মিউজিক্যাল, ওই নোটগুলি আপনার ওই ইন্সট্রুমেন্টে নাই। কারণ কি এটা এত লো কিংবা এত হাই এটা আপনি কানেই শোনেন না। কিন্তু ওই নোটগুলি কিন্তু বাজানো যায়। কিন্তু আপনি জীবনে শুনবেন না। ঠিক আছে? কারণ আপনার কান ধরতে পারে না। তার মানে এই যে কান যে কোথায় গিয়ে ধরে আর কোথায় গিয়ে ধরে না, এটাও কিন্তু ম্যাথমেটিক্যালি বাইর করে দেওয়া গেল। তার মানে আপনি এখন দেখেন ফার্স্ট এ আপনার ফিজিক্স, ফিজিক্যাল জিনিসটা ধরেন মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট কিংবা মিউজিকটাকে যদি আমি ধরি ইউনিভার্স, এটা এক্সিস্ট করে। এটা এক্সিস্ট করে রিগার্ডলেস অফ আপনি এটার মডেল কি নাম দিচ্ছেন। তারপরে এটাকে বুঝার জন্য আমরা কি করলাম মিউজিকটাকে বুঝার জন্য আপনার বাইর করলাম কি যে কিছু মডেল দাঁড় করালাম যে আচ্ছা এইভাবে থিওরি দিয়ে এবং এই থিওরিটা কাজ করে। তার মানে আপনি সুন্দর, সুন্দর মিউজিক তৈরি করা যাচ্ছে। তারপরে এই যে মিউজিকটা কেন তৈরি করা যাচ্ছে এটার ব্যাখ্যার জন্য আবার ম্যাথমেটিক্স আসলো। তার মানে এই যে ফুল ফর্ম এখন আপনি 360 একটা আইডিয়া পাইলেন টোটাল মিউজিকটা কি। এখন পুরা কনসেপ্ট আপনি ফিজিক্সে চলে যান। এবার ইউনিভার্সে এবার মিউজিক্যাল ইন্সট্রুমেন্টটাকে ইউনিভার্সের নিয়ে আসেন। তাহলে এই একই জিনিস। এই কোয়ান্টাম মেকানিক্স, মডেল, আ কোয়ান্টাম ফিল্ড, হিগস ফিল্ড এগুলি এক্সিস্ট করে না। কিন্তু এগুলি দিয়ে এক্সাক্টলি আচ্ছা পার্টিকেল এক্সিস্ট করে? করে না।
কিন্তু এই ফিল্ডের এক্সাইটেশন মানে এই যে মিউজিক্যাল নোট, মানে আমরা যখন বলি যে এইখানে একটা পার্টিকেল অবজার্ভ করেছে, এইখানে হচ্ছে ওই পার্টিকেলটাই, এটা কি? এটা হচ্ছে এই যে ইউনিভার্সের যে ফিল্ডগুলি, যেগুলি কনসেপচুয়াল ফিল্ড, এইগুলিকে যখন মানে আপনার একটা মেশিন কিংবা পার্টিকেল এক্সেলারেটরে এক্সাইটেড করা হয়, তাহলে এক্সাইটেশনে যে এনার্জি লেভেলটা তৈরি হয়, এটা দিয়ে পার্টিকেলের মেজারমেন্ট আমরা করতে পারি। এখন আসি আবার মিউজিকে। এখন যদি কেউ বলে যে কই ভাই এখানে একটু মডেলটা কানেক্ট করেন, মানে ফিজিক্সের যে মডেল, আপনি একটু আগে মিউজিকের মডেলের কথা বলতেছিলেন, এখানে একটু এই জায়গাটা ক্লিয়ার করেন দর্শকদের এইখানে জন্য। হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ফিজিক্সের মডেল, হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্সের মডেল মেকানিক্স কিভাবে কিংবা মানে প্রকৃতির ব্যাখ্যা ক্লাসিক্যাল করতেছে। রিলেটিভিটি, এগুলি হুম, হচ্ছে মডেলটা আপনার রিয়েলিটিকে বোঝার জন্য। আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স, এটা অ্যাকচুয়ালি মডেল আপনার হুম, রিয়েলিটিকে বোঝার জন্য, এবং ও সুন্দর মতো ব্যাখ্যা করতে পারে। এক্স্যাক্টলি যেভাবে আপনার একটা মিউজিক, যদি আপনার মডেল যদি ঠিক না থাকতো, আপনার গানই তৈরি হতো না। আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই কাজ মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে যে সাউন্ডটা বাইর করে আপনার কানে যে গানটা শুনছে, এটা তো হইতোই না যদি আমার মডেল ভুল হইতো। আর এই মডেলটাকে সাপোর্ট করার জন্য যে ম্যাথমেটিক্স আছে, এটাও আপনার মিলতে হবে। এই সবকিছু হুম, মিলে দেখে কিন্তু আপনি একটা অর্কেস্ট্রা শুনেন, মানে আপনি যখন একটা হুম, কনসার্টে যান, আপনার যে হাজার হাজার ইনস্ট্রুমেন্ট বাজতেছে, ভায়োলিন বাজতেছে, এইগুলি প্রত্যেকটাকে হুম। একই টিউনে থাকতে হবে ভাই। এই তাহলে টিউনিংটা ফিজিক্সের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করতেছি, এবং এই ম্যাথমেটিক্সের সাহায্যে আমরা এই যে হিগস ফিল্ড বলেন, কোয়ান্টাম ফিল্ড বলেন, কোয়ান্টাম লেভেলের যত ধরনের অ্যাক্টিভিটিস, ফোর্সের যে বিহেভিয়ার, অর্থাৎ ম্যাটারের বিহেভিয়ার যেটা, সেটাই মনে হয় আমরা ডেসক্রাইব করতেছি মডেলের রাইট। মাধ্যমে। হ্যাঁ, এবার আসেন। অনেকে বলবে আপনাকে যে, "ভাই, আপনি কি পার্টিকেল দেখছেন?" এই যে বলেন যে পার্টিকেল, এই কেউ কি দেখতে পারছে? হুম, আপনার এবার বলি, আপনি কি মিউজিক্যাল নোট দেখতে পারছেন? আপনি যে সি, ডি এইসব বলতেছি কর্ড আপনি দেখতে পারছেন চোখে? পারেন নাই। কিন্তু পারা গেছে। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে ইয়েস অ্যান্ড নো। আচ্ছা, ইয়েস কি? আপনি মিউজিককে এখন যারা মডার্ন মিউজিককে যারা আপনার রেকর্ড করে, আগে আপনার রেকর্ড করা হয়তো স্পুলে কিংবা ড্যাট ফাইল, এটা একটা ক্যাসেটের মতো, টেপের মধ্যে আপনার রেকর্ড করা হতো, এবং এই টেপে কি পরিমাণে আপনার আওয়াজ যাচ্ছে, কোন ফ্রিকোয়েন্সি ফাইটা যাবে, কোন ফ্রিকোয়েন্সি লো, এটা আপনার কাটার মতো, যে আপনার যে মিটারের কাঁটা আছে না, গাড়ির মিটারে যে মানে ১০০ কিলো না কত কিলো, এখন তো অনেক মিটার ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আগে যেমন কাঁটাওয়ালা মিটার, এইসব কাঁটাওয়ালা মিটার দিয়ে আপনার এই সাউন্ডটাকে ডিসক্রাইব করা হতো যে এত ডিবি, এত হুম, ডিবি কম। এখন যদি আসেন মডার্ন টাইমে, হুম, মিউজিককে গ্রাফে রিপ্রেজেন্ট করা হয়, একেবারে ভিজুয়াল গ্রাফ। এই গ্রাফ আপনার বলে দিতে পারে যে এই জায়গায় গিয়ে এইখানে আপনার মিউজিকটা যখন আপনি মাস্টারিং কিংবা এটাকে যখন আপনি প্রোডাকশনে যাবেন, তখন এটা এটার সাথে ক্ল্যাশ করবে। এই ফ্রিকোয়েন্সিটা এর সাথে বাড়ি খাবে। এটা আপনি ভিজুয়ালি দেখতে পারেন। তাহলে তাহলে আপনি যখন ভিজুয়ালি মিউজিকটা দেখতেছেন, তার মানে কি আপনি ওই ভিজুয়াল ওই গ্রাফের দিকে তাকায় আপনি বলে দিতে পারবেন, আহা কি সুন্দর সুর! এটা তো পারবেন না। আপনাকে তো গানটা হুম, শুনতে হবে। মানে আপনি যতই এক্সপার্ট হন মিউজিকে, আপনি যখন গ্রাফটা দেখতেছেন, হ্যাঁ, গ্রাফটা আপনার সুবিধা আসতেছে গ্রাফটা দেখার জন্য। আচ্ছা, এখানে এই নোটটা ক্ল্যাশ করতেছে, এই ফ্রিকোয়েন্সির সাথে আমি গ্রাফে দেখতে পাচ্ছি। তার মানে এটা আমার লো করতে হবে, ওই ফ্রিকোয়েন্সিটা হাই করতে হবে, বেইজের এটা বাড়াইতে হবে, কিংবা আমার গিটারের টোনটা আরেকটু অন্যদিকে যেতে হবে। এটা আপনি গ্রাফটা দেখে বলতে পারছেন। কিন্তু গ্রাফটা দেখে আপনি কি মিউজিকটা বুঝে যাবেন যে আহা, আহা কি মধুর সুর? এটা তো পারবেন না। হুম, হুম, না। সেম ভাবে পার্টিকেলকে আমরা অবজার্ভ করতে পারি অ্যাজ এ গ্রাফ মেজারমেন্ট এবং আপনার ডেটাতে। ডাজ ইট মিন যে আপনার পার্টিকেলকে দেখতে পারতে হবে? দরকার নেই তো আপনার দেখতে পারার। আপনি মিউজিক্যাল নোট দেখতে পারেন। তাই বলে কি আপনি গান শোনা বন্ধ হুম। করে দিবেন? না ভাই। তার মানে কি আমরা কোয়ান্টাম ফিজিক্সে পার্টিকেল যেগুলো, সেগুলো আমরা ইনটিউটিভলি বুঝতেছি ম্যাথমেটিক্স এর সাহায্যে, তাই তো? রাইট। হ্যাঁ, ম্যাথ সেম ভাবে। হ্যাঁ, যেমন আপনাকে যদি ধরেন আপনি হুম, ২ টা